বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এখন আমি আছি বরিশাল লঞ্চঘাট এবং যে টেম্পো স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে বসে লাইভে যুক্ত হয়েছি। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের প্রতি একটি আহ্বান, সেটা হলো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন মাঠে ঘাটে এবং রাজপথে আমাদের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, ওনারা অনেক কষ্ট করেছেন এবং শ্রম দিয়েছেন, এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসে সেই মানুষগুলো, নিরীহ মানুষগুলো অনেক কষ্ট পেয়েছিলেন। আজকে সকল কষ্ট, দুঃখ, যন্ত্রণা ইনশাল্লাহ অবসান ঘটিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি 25শে ডিসেম্বরে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে পাও রেখেছেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যারা আছেন, সকল ভাইদের মুখে হাসি ফুটেছে। আশা করি আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে নিয়ে এই 17টি বছর অনেক চিন্তিত ছিলেন। বাংলাদেশকে নিয়ে এই 17টি বছর অনেক চিন্তিত ছিলেন। আজকে সকল কষ্ট অবসান ঘটিয়ে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পাও রেখেছেন। এবং আমাদের বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, যে শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, তাদের 4 কোটি ফ্যামিলির জন্য একটি করে কার্ড দেওয়া হবে। সেই কার্ডগুলা বিতরণ করা হবে। এর ভিতরে আপনার ফ্যামিলিও হতে পারে, আমাদের ফ্যামিলিও হতে পারে, এবং যে ক্ষুদি মদি ব্যবসায়ী যে ভাইরা আছেন তাদের ফ্যামিলিও হতে পারে, এবং কি আমাদের যে মধ্যজীবী যে লোকগুলো, মধ্য শ্রেণীর, তাদের ফ্যামিলিও হতে পারে। তাই সেই কার্ডটি দেওয়া হবে আমাদের প্রত্যেকটি ফ্যামিলির যে গর্ভধারণী মাথা, তার হাতে দেওয়া হবে। এবং এই কার্ডটি নিয়ে বাংলাদেশের কোনো ব্যক্তি 2 নম্বরই করতে পারবে না, অরাজকতা সৃষ্টি করতে পারবে না। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আমরা যেন বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটাতে পারি, এবং বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইদেরকে নিয়ে ইনশাল্লাহ মিলেমিশে আগামীতে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আগামী ফেব্রুয়ারিতে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের কাছে একটি আহ্বান, সেটা হলো আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতকে মজবুত করবেন, শক্ত করবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা সকল ভাইরাই এগিয়ে নিয়ে যাব, এবং বাংলাদেশের ভিতরে আর কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট বাহিনী দোসররা ইনশাল্লাহ অরাজকতা সৃষ্টি করতে পারবে না, বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করতে পারবে না। আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সকল ভাইরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন। একতাভাবে আমরা সকলেই এই বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, সকলে জিন্দাবাদ। এবং আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ। সকল মিলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এখন আছি বরিশাল লঞ্চঘাট, সকলে দোয়া করবেন।
এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের সকল শ্রমজীবী মানুষদেরকে নিয়ে বাংলাদেশকে ইনশাল্লাহ গড়িয়ে তুলব এবং বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। দোয়া করবেন।